রাতারাতি যদি কালো ত্বককে ফর্সা করতে চাও তাহলে ঘরে থাকা আলু, এই আলুর রসকে একবার আমার কথা মতো ইউজ করে দেখো। স্কিনে এতটা গ্লো আসবে, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন চলে যাবে। স্কিনটা যদি কালো হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, সেখান থেকে তোমার স্কিনে গ্লো চলে আসবে মাত্র 3 দিনের ব্যবহারে। এই রেমেডি তোমার স্কিনটাকে চকচকে উজ্জ্বল করে তুলবে, কালো ত্বক তোমার ফর্সা হতে শুরু করবে মাত্র আলু দিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঘরে থাকা এই একটা উপাদান, এই আলু দিয়ে। আলুর মধ্যে থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদান ত্বকে কালচে ভাব, স্যানটান, মেচেতার দাগ দূর করে ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। আলুর রসের মধ্যে থাকা ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকে কোলাজেন তৈরিতে সাহায্য করে এবং মেচেতা ও কালচে ছোপ কমায়। এর মধ্যে থাকা ক্যাটাকোলেজ নামক এনজাইম, এই প্রাকৃতিক এনজাইমটি প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসাবে কাজ করে, যেটা আমাদের স্কিনে মেলানিন উৎপাদন কমিয়ে দেয়, স্কিনকে গ্লো করতে, ফর্সা পরিষ্কার রাখতে দারুণভাবে কাজ করে। তো আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ঘষে নিলাম। তুমি চাইলে বেটে নিতে পারো, মানে মিক্সার গ্রাইন্ডারে বেটে রস বের করে নিতে পারো। এরপর বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি চালের জল। ভাত যখন ফোটাও, ভাতের যে মাড়টা বেরায়, সেই মাড় প্রথমে বন্ধুরা ভাতের মাড় নিয়ে নাও, এটাকে ঠান্ডা করে নাও। তারপরে এরকম 1.5 চামচ মতো, 1.5 থেকে 2.5 চামচ মতো এই আলুর রসের মধ্যে নিয়ে নাও। ভাতের মাড় বা রাইস ওয়াটার ত্বককে প্রাকৃতিক উজ্জ্বলতা দিতে একটি দারুণ উপাদান। প্রাচীনকাল থেকে এশিয়ার সৌন্দর্য চর্চায় এর ব্যবহার হয়ে আসছে। এরপর আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিলাম। খানিকটা কেটে নেবে, কেটে নিয়ে এর থেকে যে রসটা বেরায়, রসটা বের করে নেবে। বন্ধুরা এইভাবে চেপে রসটাকে বের করে নিলে পেয়ে যাবে রসটা। এই টমেটোর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, এছাড়াও লাইকোপিন রয়েছে, যেটা স্কিনে উজ্জ্বলতা আনে, স্কিনের মেলানিন প্রোডাকশানকে কমিয়ে দেয়। ব্লিচিং এফেক্ট রয়েছে এর মধ্যে, যার ফলে আমাদের স্কিনটাকে ব্লিচ করে দেয়। বন্ধুরা এই রেমেডি তোমাদের স্কিনকে ব্লিচ করে দেবে, স্কিনকে দারুণ একটা রেজাল্ট দেবে। এরপর আমি নিয়ে নিচ্ছি 1.5 চামচ মতো বেসন। তুমি তোমার পরিমাণ মতো বেসন নিয়ে নেবে, আর তার মধ্যে নিয়ে নেবে একটু হলুদ গুঁড়ো। তোমার কাছে রান্নার হলুদ থাকলে আর একটু কম নিও। আমি যেহেতু কস্তুরি হলুদ নিয়েছি, একটা ছোট চামচের 1 চামচ আমি কস্তুরি হলুদ নিয়ে নিলাম। হলুদ আমাদের স্কিনে হয়ে যায় প্রচণ্ড বড় বড় ব্রণ হয়ে যায়, সে ব্রণ কমাতে কিন্তু দারুণভাবে কাজ করে। এই ফেস প্যাকটা এবার ভালো করে মিক্স করে নাও। এই প্যাকটা তোমাদের স্কিনের জন্য একটা ব্লিচ তৈরি হলো। বন্ধুরা বাজার চলতি ব্লিচ কিন্তু তোমাদের স্কিনে কোনো কাজ করে না। বাজার চলতি ব্লিচ খালি তোমাদের স্কিনে যে লোমগুলো থাকে সেটাকে খালি লাল করে দেয়, আর এক্সট্রা কোনো কাজ করে না, তোমাদের ফর্সা করে না। এটার মধ্যে কেমিক্যাল ভর্তি থাকে। সেই ব্লিচ বাদ দিয়ে যদি তুমি রেগুলার সপ্তাহে 2 থেকে 3 দিন এই ন্যাচারাল ব্লিচকে ইউজ করো, স্কিনে গ্লো তো আসবে, তার সাথে সাথে কালো ত্বকও কিন্তু ফর্সা হতে শুরু করবে। তো প্রথমে বন্ধুরা আমরা একটু দুধ দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে নিলাম। তুমি চাইলে দুধ স্কিপ করে নর্মাল ফেস ওয়াশ দিয়েও স্কিনকে কিন্তু পরিষ্কার করে নিতে পারো। দুধের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড, যদি রেগুলার তুমি দুধ দিয়ে নিজের স্কিনকে দিনে একবার হলেও পরিষ্কার করে নাও, এই ল্যাকটিক অ্যাসিড তোমাদের স্কিন থেকে মরা চামড়া তুলে দেয়, আর স্কিনে গ্লো আনতে দারুণভাবে কাজ করে। দেখো অনেকটাই নোংরা উঠে গেছে। এরপর একটা ভেজে তোয়ালে দিয়ে মুখটাকে তুমি মুছে নাও, বা চাইলে মুখটাকে নর্মাল জল দিয়েও ধুয়ে আসতে পারো। ভালো করে মুছে নিয়ে তুমি স্কিনটাকে তৈরি করে নিলে বন্ধুরা, এবার এই প্যাকটাকে তুমি একটা আলতো লেয়ার লাগিয়ে নাও। বন্ধুরা এই রেমেডি রেগুলার ইউজে তোমার স্কিনটাতে গ্লো আসবে। সবার পক্ষে রেগুলার গিয়ে ফেসিয়াল করার মতো পয়সা বা সময় কোনোটাই অনেকের কাছে থাকে না, আর ফেসিয়াল করলেই যে তুমি ফর্সা হয়ে যাবে তাও না। রেগুলার আমাদের বাইরে বেরাতে হয়, স্কিনের রোদের তাপ পড়ে, বা রান্না করতে হয়। অনেকে অনেক সকালবেলাতেই রান্না করতে যায় 5টা 6টা, অনেক সময় টিফিন বানাতে যেতে হয় বাচ্চার, বা রাত্রিবেলাও অনেকে রান্না করে, তখন কিন্তু সবাই সানস্ক্রিন আমরা ইউজ করি না। আর সানস্ক্রিন ইউজ করি না বলে আমাদের মুখে কিন্তু রান্নার ধোঁয়াটা কিন্তু লেগে যায়। এই রান্নার ধোঁয়ার ফলেও কিন্তু আমাদের স্কিন কালো হয়ে যায়। বন্ধুরা আমি মুখে
গলায় লাগিয়ে নিয়েছি, তারপরে এক্সট্রা যেটা আমার বেঁচে গেছে সেটা আমি কিন্তু হাতেও লাগিয়ে নিচ্ছি। তোমরা সবসময় কিন্তু হাতেও লাগিয়ে নেবে, যেই প্যাক তোমার এক্সট্রা বেঁচে যাবে সেটাকে হাতেও লাগিয়ে নেবে। বন্ধুরা, মুখের কিন্তু আমরা প্রচুর যত্ন নিই, কিন্তু হাতে পায়ের একটুও যত্ন নিই না। তার জন্য যখনই কোনো রেমেডি লাগাবে তখনই যেটা এক্সট্রা বেঁচে যাবে সেটা হাতে পায়ে লাগিয়ে নেবে। তো আমি এটা লাগানোর পর 10 মিনিটের জন্য অপেক্ষা করেছিলাম। 10 মিনিট পর যে টমেটোর থেকে রস বের করেছিলাম সেই টমেটোর টুকরোটা দিয়ে হালকা হাতে ম্যাসাজ করব। ম্যাসাজ করলে কি হবে বন্ধুরা, এই যে টমেটোর মধ্যে থাকা লাইকোপিন, ভিটামিন সি, এর মধ্যে থাকা যে ব্লিচিং এজেন্ট আমাদের স্কিন থেকে ট্যানটাকে একদম কিন্তু তুলে ফেল। এই যে স্কিনে কালো কালো ছোপ হয়ে রয়েছে, মেচেতা হয়ে রয়েছে, পিগমেন্টেশন হয়ে রয়েছে, বা স্যান ট্যান রোদে ঘুরে ঘুরে তোমার প্রচণ্ড স্কিনে ট্যান পড়ে গেছে, স্কিনটাতে গ্লো নেই, সেইগুলো কিন্তু এই টমেটো দিয়ে যখন তুমি হালকা হাতে ম্যাসাজ করবে পুরো ট্যানটা উঠে যাবে। তার সাথে সাথে মেচেতাগুলো কিন্তু ফেড হতে শুরু করবে। তোমাদের স্কিনে যদি প্রচণ্ড অ্যাক্টিভ অ্যাকনে থাকে, বড় বড় ব্রণ রয়েছে, তখন কিন্তু এরমভাবে ম্যাসাজ করবে না, ভিজে তোয়ালে দিয়ে প্যাকটাকে তুলে ফেলবে। স্কিনে দেখবে দারুণ গ্লো এসছে। আর এইভাবে যদি তুমি ম্যাসাজ করতে পারো তাহলে কিন্তু স্কিনে আর একটু বেশি গ্লো এসে যাবে। যেই গ্লোটা তোমার 7 দিনে আসার কথা সেই গ্লোটা কিন্তু তোমার 3 দিনে চলে আসবে। এরপর আমি একটা ভিজে তোয়ালে দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা গ্লো এসছে। একদম দিনের আলোতে কোনো এক্সট্রা লাইট নেই বন্ধুরা, আমার কাছে কোনো এক্সট্রা লাইট নেই। আমি হাতের থেকেও তুলে দেখাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো এসছে, কতটা পরিষ্কার লাগছে, হাতটা কতটা গ্লোয়িং আর পরিষ্কার লাগছে। এবার মুখটাকে আমি ভালো করে ধুয়ে এসছি বন্ধুরা, মুখটাতে কিন্তু দারুণ গ্লো এসছে। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার ভিডিওটা দেখেছো, এতটা মনোযোগ দিয়ে আমার ভিডিওটাকে দেখেছো। তার সাথে সাথে আর একটা রিকোয়েস্ট করব বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবার লাস্টে বন্ধুরা একটা বরফের টুকরো এনে এইভাবে মুখে ঘষে নাও। কেন ঘষে নেবে বরফের টুকরো দিয়ে? এই যে তোমার পোর্সগুলো পুরো ওপেন হয়ে গেছে, বরফের টুকরো কিন্তু সেই ওপেন পোর্সগুলোকে কিন্তু একদম মিনিমাইজ করে দেবে, স্কিনটাতে একটা গ্লো আনবে। এরকম যদি বরফের টুকরো তুমি ঘষো মুখে তাহলে কিন্তু তোমার অ্যান্টি এজিং এফেক্ট পাবে, স্কিনেও একটা গ্লো আসবে। যত তোমার ওপেন পোর্স সেগুলো মিনিমাইজ হবে, তার সাথে সাথে স্কিনে বলিরেখা পড়বে না, স্কিনটা তোমার সফট থাকবে, সাপল থাকবে। তার সাথে তোমার স্কিনে একটা অ্যাস্টিনজেন্টের মতনও কাজ করবে, অয়েলিনেস কমে যাবে, স্কিনটাতে একটা গ্লো আসবে। বন্ধুরা, যখনই মেকআপ করবে তার আগে যদি তুমি একটু বরফ ঘষে নিয়ে মেকআপ করো তাহলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ তোমার স্কিনে থাকে, গলে যায় না। তো দেখতে পাচ্ছ মুখে কত আমার ফেসে কতটা গ্লো এসছে, ফেসিয়ালের চেয়েও কিন্তু বেশি গ্লো এসছে মাত্র একদিনের ব্যবহারে। তো আজকের মতো